কয়েকদিন আগে হালাল ফুড থেকে ফ্রেশ মাছ আনছিলাম। ওই মাছই আজকে রান্না করমু, রান্না করে দেখমু যে আসলে কতটুক ফ্রেশ, কতটুক কি, আর সারাদিনের টুকিটাকি কাজ আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠছে, মনের সুখে ব্রাশ করতেছে। মানে মাঝে মাঝে স্কুলের জামা কাপড় পইরা তারপরে ব্রাশ করে, আবার মাঝে মাঝে হইতেছে ব্রাশ ট্রাশ কইরা তারপরে তারা স্কুলের জন্য রেডি হয়, মানে জামা কাপড় পরে। কিন্তু আজকে ব্রাশ নিয়ে এমনভাবে বইয়া রইছে আরেকজনে, মানে ব্রাশ উনি ঘুমাইতেছে, ব্রাশ কইরা তারপর ওখানে রাইখা দিছে আর দাদার বই পড়তেছে। আর একজন তো ব্রাশ মনের সুখে কামড়াইতেছে। মানে মন মতলবি, যেদিন যেরকম মন চায় আর কি। হ্যাঁ গো, আমি অলরেডি স্কুলে দিয়ে পড়ছি, আর আজকে আমার কাজটা না একটু দেরি করে আসছিল। আর দেরি করে কাজ থাকলে আমার একটু সুবিধা হয় কি, যে আমি আগে রান্না করি, রান্না কইরা তারপরে হইতেছে গিয়া পরে ওদেরকে স্কুল থেকে নিয়ে আসলে আমার অত প্যারা থাকে না, কারণ ওরা স্কুল থেকে আসলে পরে রান্না করতে একটু কষ্টই হয়। আর এই যে দেখেন শিং মাছগুলো এখন আমি রান্না করুম। আমার না ওই আস্তা শিংটা ভিডিও করতে আমার মনে ছিল না, আমি ভুলেই গেছিলাম গা। তো যাই হোক, মানে তাড়াহুড়া করে করছি, তো এখন হঠাৎ করে মনে হয়েছে, পরে আমি যে তাইলে এখন থেকে ভিডিওটা করি। মাছগুলার পিসগুলা দেখে বুঝতেই পারতেছেন যে মাছগুলা আসলে কতটা বড়, মানে মোটামুটি ভালোই বড় ছিল মাছগুলা। তো রান্না করে খাওয়ার পরে না, বিশ্বাস করেন অতটাও খারাপ লাগে নাই, খুবই ভালো লাগছে আমার কাছে। মনে হয়েছে যে মানে অনেক ফ্রেশ না, কিন্তু এমনি নর্মালি যে আমরা ফ্রিজের মাছগুলো কিনে খাই তার চাইতে অনেকটাই ফ্রেশ, মাছের কিছুটা আর কি ঘ্রাণ আছে। তো তারপরে ওদেরকে স্কুল থেকে নিয়ে আসছি কাজ টাজ কইরা বাসায় আসা। প্রতিদিন তো এখন তরমুজ খাইতে পারি, কারণ ওর বাবা তরমুজ গাছ লাগাইছে। তো যার কারণে তরমুজ টরমুজ খাওয়া শেষ। মৃদু তো জামা কাপড়ও খোলে না, স্কুল থেকে আইসা তরমুজ খাইছে। খাওয়ার পরে এখন সে কান্না করতেছে, মানে ভুল কইরা সে দাদার জন্য রাখছে, সেইটা সে খায়া ফেলছে। তো এখন সেই জন্য মানে ওর বাবা আসছে, ওর বাবাও খাইছে, ও মানে তার সাথে ও খাইছে, এই জন্য দাদার তরমুজ নাই, সেজন্য তার মন খারাপ, সে কান্না করছে এতক্ষণ আর কি। এখন আর কি চোখ ডলতাছে। তো এখন কইতাছে যে মা আমি দাদারটা খাইছি, এখন ওই খাইছে ওই কানতাছে। মানে এই হিসাব আমি কিন্তু বুঝলাম না, এটা কেমন হিসাব? মানে মাইরা এরপরে আবার নিজে কানতাছে, এরকম একটা ব্যাপার আর কি। তারপর আর কি হ্যাঁ অনেকক্ষণ বুঝাইলাম যে তরমুজ আরো আছে, আমি দাদারে কাইটা দি মনে, ওইখান থেকে তুমি কান্না করো না। তারপরে সে তার কান্না টান্না থামাইছে আর কি। তারপরে দেখেন ওই যে টেবিলে বইয়া তরমুজ খাইছে, খাওয়ার পরে যে রস টস পড়ছিল হেডার আমি মুছছি, হেডা আর পছন্দ হয় নাই, হ্যাঁ আবার নিজে মুছবো। যাই হোক, তারপরও শান্তিতে থাক, মোছ পরিষ্কার কর, শিখ, এইটাই বড় কথা। এখন কত হইলো যে বড় হইয়াও এই জিনিসটা যদি থাকে তাইলে যেন বুঝবো। এখন ছোটবেলায় তো কত কিছুই থাকে, বড় হইয়া কি থাকে এটা কেমনে কমু, ঠিক না? আর ওই যে মোমো আনছিলাম, সেইটা তো এখন আমার মনে না থাকলে গিয়ে পোলাগো ঠিকই মনে আছে। তো এখন কইতাছে যে মা আজকে মোমো করো। তো যাই হোক, এখন ওই যে মোমো ডিটে না সিদ্ধ বসাইছি, কেমনে মোমো খায় আমি জানি না। যাই হোক, জীবনের প্রথম খাইতাছি, তো ভাবলাম যে এটিরে তো সিদ্ধ করতে হইব। অনেকে দেখি বাপ দিয়া করে, এখন ওই বাপ দিমু কেমনি, সেই সিস্টেম তো আমার কাছে নাই। যাই হোক, এখন ওই বাপ না দিয়া আমি হইতাছি ওই সিদ্ধই বসাই দিছি, তারপরে উপরে উঠাই নিছি। এই হচ্ছে সেই মোমো, আর হইতাছে ওই যে মোমোর সস। এখন এটারে খাইয়ে আর কি দেখতে হইব কেমন। ভাই জীবনের প্রথমে খাইতাছি, হ্যাঁ কোনো দিনও এই মোমো আমি খাই নাই। দেশে থাকতে মোমো যে আছে আমি এটাই জানতাম না। এই কয়েকদিন ধরে জানি যে মোমো নামের কোনো কিছু একটা আছে। যাই হোক, এখন ওই দোকানে গিয়া মোমো দেখে আমার মনে হয়েছে যে তাহলে একটু খাইয়া দেখি কেমন। কিন্তু ওই যে সসটা একটু ঝাল ঝাল, যে এই জন্য পৃথু মানে কোনোভাবেই সে খাইতে পারতেছে না, জাল জাল করতেছে। ওর থেকে ওই চামচ নেয়, হাত থেকে এই চামচ নেয়, মানে কোনোভাবেই সে মনে করতেছে চামচের সমস্যা, আসলে সমস্যা তো ওই সসটা মনে হয় একটু লাগছে কিনা সেই জন্য। তো পর্ব না মানে মোটামুটি ভালোই মজা করে খাইছে, মৃদু একটু খাইছে, কিন্তু পৃথক তেমন খাইতে পাইনি, ওর নাকি ঝাল ঝাল লাগছে। এখন ওরে তো মানে ওই চামচটা নিয়ে একটু উল্টা পাল্টা বুঝাইতেছি, মানে মৃদু যেটা নিছে ওইটাই ওর এখন নিতে হইব। পরে যাই হোক কোনোভাবে ম্যানেজ করছি। আর এই যে মোমো খাওয়ার পরে আমার আসলে অতটাও ভালো লাগে নাই, সত্যি কথা। সবার মুখের টেস্ট তো আর এক না, আমার অতটা ভালো লাগে নাই, অনেকের হয়তো বা ভালো লাগে। যাই হোক, এখন আসল কথায় আহি, এই যে দেখেন বারান্দার কামে বেজাই দিছি স্বামীরে। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে বারান্দা পুরা ভিজছে। আর আমি যখনই বারান্দা পরিষ্কার করি তখন আমি কি করি, এই বালতি দিয়া জল টাইনা টাইলা আইনলা বারান্দার মধ্যে আর কি ঢাইলা দিই, যা বারান্দাটা অনেক পরিষ্কার হয়ে
হয়ে যায়, কারণ আমার পোলারা ওই খালি পায়ে বারান্দার মধ্যে দৌড়াদৌড়ি করে। শীতের মধ্যে তো বারান্দায় তো আসে না, কিন্তু গরমের মধ্যে তারা বারান্দায় আসে, এই কারণে বারান্দাটা আমার পরিষ্কার রাখতে হয়। আর আজকে স্বামীরে কইলাম, তুমি আজকে বারান্দাটা একটুখানি ধুইয়া পরিষ্কার করে দাও, বৃষ্টিতে তো অর্ধেক ভিজছেই। আরেকটা জিনিস দেখেন, হ্যাঁ এই সুন্দর এনে বাইরে দাঁড়ায় দাঁড়ায় পরিষ্কার করতেছে, জলটাই না কিন্তু আমি আইনা দিতেছি, বুঝছেন। অবশ্য আমি যখন আবার পরিষ্কার করি তখন পর্ব আমার হইতেছে হেল্প করে, ও আমার জল আইনা দেয়। তো আজকে যেহেতু আমি দাঁড়ায় আছি, সেজন্য আমি তারে জলটা আইনা দিলাম। আর এই যে দেখেন তাদের রাতের ঘুমের কাহিনী। পর্বর তো ঘুম নাই চোখে, মৃদু 8:30টার দিকে আর কি তারা দুইজনে এইভাবে ঘুমায় পড়ছে। এখন পর্ব দেখেন তামসাটা কিছুই কয় না, হ্যার কোনো অনুভূতি নাই যে ভাই হ্যার উপরে উঠে এইভাবে ঘুমাইতেছে, সেইদিকে তার কোনো খেয়ালই নাই।